সেকেন্ড ইয়ারে পড়লো এবং আমাদের এবছরের ভাবনা হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে তো আমরা সমাজের কাছে একটা সোশ্যাল মেসেজ দিতে চেষ্টা করেছি যে কোনো মানুষ ছোট নয়, বা আমরা যদি ভালো করে দূর থেকে দেখি একদম প্যান্ডেলের একটা মুকুট রয়েছে। আমরা এখন এই যুগে দাঁড়িয়ে সবাই কিন্তু কোনো না কোনোভাবে মুকুট ছুঁতে চেষ্টা করছি। এবার মুকুট ছোঁয়ার চেষ্টায় এখানেও কিছু সমাজের নামি দামি মানুষেরা রয়েছে, তারা যেমন তারা জলে উজ্জ্বল নক্ষত্ররা, তারা এই সিঁড়িতে উঠে যাচ্ছে মুকুট ছুঁতে, কিন্তু অ্যাটলিস্ট গিয়ে কিন্তু তারা সিঁড়িটা ইনকমপ্লিট, তারা মুকুট ছুঁতে পারছেন। এবং আমরা এখানে দেখেছি সমাজের যারা অনেস্ট, যারা একটু খেটে খাওয়া লেবার, দিন আনা দিন খাওয়া মানুষ, তাদেরকেও দেখিয়েছি তারা অ্যাকচুয়ালি ওইখানে যারা সিঁড়িটা তৈরি করছে, কিন্তু সিঁড়িটা মুকুটটা অবধি গিয়ে পৌঁছচ্ছে না সেখানে। এবং এইখানে মা কিন্তু আমাদের রুদ্রাণী রূপে বা মহিষাসুর মর্দিনী রূপ যেটা আমরা ভাবি সেই রূপে নেই, মা এখানে রয়েছে একদম মাতৃরূপে। এবং মা তাদেরকেই স্থান দিচ্ছে তাদের মুকুটে, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিজের একজন অনেস্ট পথে, যারা সৎ পথে যারা চলছে, তাদেরকেই মা মুকুটে তাদের স্থান দিয়েছে, মাথায় না মুকুটে স্থান দিয়েছে মা। এবং আমাদের অসুর মহিষাসুর এখানে মহিষাসুর রূপে সারেন্ডার করেছে মায়ের সাথে। এবং আমাদের যে মানব জীবনে যে 6টি ষড়ঋতু, কাম, ক্রোধ, লালসা, মদ, এগুলোকে মহিষাসুর নিজে হাতে ত্যাগ করেছে, ত্যাগ করে মায়ের কাছে সংবরণ করে তিনি মা এখানে আমাদের সেই 6টি ষড়ঋতুকে বধ করেছে। এটাই দেখুন, আমাদের এখন প্রচুর বাইরে ভিড় চলছে, বাট আমাদের কিন্তু এখন মণ্ডপে কাজ চলছে। তো এবার আমরা কালকে থেকে আমাদের ফেসবুক লাইভেও সেটা বলে দেওয়া হয়ে গেছে অলরেডি, যে 17th আমাদের তৃতীয়া থেকে ওপেনিং। তো কাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। এবং ভিড়ের যে কথাটা বলেন, ভিড় তো আমাদের এখানে অ্যাম্পল স্পেস করে দেওয়া হয়েছে তাদেরকে, আমাদের ভিআইপি একটা স্পেস করে দেওয়া হয়েছে। আর মানুষ আশা করছি সবাই প্রত্যেক বছর কোনো একদম নিষ্ঠাভাবে তারা দর্শন করতে পারবে। একদম আমাদের মা মাতৃমূর্তির সামনে রয়েছে, তারা একটা সাইড দিয়ে ঢুকবে এবং প্রতিমা দর্শন করে ওই সাইডে আমাদের এমার্জেন্সি এক্সিটও করা হয়ে গেছে 3-4টে। তো তারা সেখান থেকে একদম কোনো অসুবিধা হবে না তাদের দর্শন করতে। গঙ্গা টিভির সকল দর্শককে জানিয়ে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা পুজো ভালো কাটান এবং সাপোর্ট করুন গঙ্গা টিভিকে।